হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলে ভালো আছো। চলো 148 নম্বর পেজটা, এই যে অঙ্কগুলো আছে দেখি কী আছে। মেলায় যায়, দেখো কী আছে। বর্ধমান জেলায় ভাতার গ্রামে শিলার বাড়ি, সেখানে চৈত্র মেলায় বসেছে। শিলা তার 8জন বন্ধুর সাথে মেলায় গিয়েছে। তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেবে। শিলা 27টি চীনামাটির বাটি কিনেছে। তাহলে দেখো প্রত্যেকে পাবে, কারণ এখানে দেখো কি বলেছে, এখানে 8জন বন্ধু আছে, কিন্তু শিলাকে ধরা হয়নি, কিন্তু শিলাকে নিয়ে হচ্ছে 9জন বন্ধু, ঠিক আছে। আর এখানে কিনেছে 27টি চীনামাটি। তাহলে আমরা জানি 3 9 27 হয়। দেখো ভাগটা তোমাদের করে দেখিয়ে দিয়েছি, ভাগটা মিলে গেছে। তাহলে প্রত্যেকে কটি করে চীনামাটির বাটি নিল, 3টি করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার কি বলছে, এবার তার বন্ধু রূপসা কিনল 25টি বাঁশি। তাহলে তারপর প্রত্যেকে নিল 25 ভাগ 9। আমরা জানি 25কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, তো ভাগ শেষ মিলবে না। দেখো ভাগটা তোমাদের বইয়ের মধ্যেই করা আছে। তাহলে কি হলো, তাই তার সমান ভাগে ভাগ করে নিতে পারবে না, কারণ 25 9 দিয়ে বিভাজ্য নয়, যে দেখিয়ে দিয়েছি দেখো এখানে। এবার কি বলছে, এবার মিলি 54টি মোয়া কিনলো। তাহলে হিসাব করে দেখি 54 9 দিয়ে বিভাজ্য কিনা। দেখছি যে 54 9 দিয়ে বিভাজ্য, এটা করে দিয়েছি 6 9 54 হয়, ভাগশেষ দেখো মিলে গেছে, ঠিক আছে। বুঝতে পারলে। কিন্তু কিভাবে তাড়াতাড়ি বুঝবো যে কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে। দেখো যদি এমন করি যে 4 যোগ 9, তাহলে কী হয়েছে, 9 9 9 9, তো 9 দিয়ে হয়েছে বিভাজ্য, কারণ 9 কে 9 হয়, ঠিক আছে। বুঝতে পারলে। দেখো 5 যোগ 4 করেছে 9, আর 9 হয়, তাহলে 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। এবার কি আছে, এবার 110টা চুড়ি 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় কি দেখি। দেখো 9 দিয়ে বিভাজ্য নয়, তাই 9 দিয়ে বিভাজ্য নয়, কারণ দেখো এখানে 110কে 9 দিয়ে বিভাজ্য নয়। দেখো 1 যোগ 1 যোগ 0 2, 2কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, তো বিভাজ্য নয়। বিভাজ্য মানে যে ভাগ করা যায় কি না, ঠিক আছে। তো চলো 185 নম্বর পেজটায় কী আছে। শিখা 1 প্যাকেট লজেন্স কিনলো, গুনে দেখলো পকেটে 126টি লজেন্স আছে। আমরা 9 জনে না ভেঙে সমান সংখ্যক লজেন্স নিতে পারবো কি না দেখি। দেখো যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে আমরা কী করলাম, ভেঙে দিলাম, ভেঙে যোগ করলাম, 9 বেরোলো। তাহলে 9 দ্বারা বিভাজ্য। তবে কি 126 9 দিয়ে বিভাজ্য হবে। ভাগ করে দেখিয়েছি, দেখো ভাগ করে দেখেছি, ভাগটা মিলে গেছে, ঠিক আছে। এখানে দেখো 9 বেরিয়েছিল, আর 9কে 9 আমরা জানি, তাহলে মানে ভাগ হচ্ছে। তাহলে কী হবে, আমরা প্রত্যেকে 14টি লজেন্স পাবো। এই যে ভাগফল যেটা বেরিয়েছে 14, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে এগুলো করা আছে, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কগুলো করেছে, ঠিক আছে। এবার গেছে সুদীপ 1 কিলোগ্রাম জিলিপি কিনেছে, গুনে দেখলো 48টি জিলিপি আছে। 48টি জিলিপি আমরা 9 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারবো কিনা দেখি। দেখো 48কে ভেঙে দিয়েছে, 12 হয়েছে, তাহলে আমরা জানি 9কে 12 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাই এটা বিভাজ্য নয়। এখানে দেখো করেই দিয়েছে ভাগটা, ঠিক আছে। তাহলে কী হয়েছে, তাহলে 48 9 দিয়ে বিভাজ্য হবে কি না ভাগ করে দেখিয়েছি, ভাগ করে দেখিয়েছি তোমাদের বইয়ের মধ্যে। বলছে 48 9 দিয়ে বিভাজ্য নয়, যেহেতু দেখো হচ্ছে না, ভাগশেষ মিলছে না, তাই নয়, ঠিক আছে। তো চলো এবার দেখো 3 নম্বরটা। শিলা তার 8 বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করি। দেখো 225 আছে, সেটাকে আমরা কী করবো, ভেঙে ভেঙে যোগ করবো। তাহলে 9 হলো, 9কে আমরা জানি 9কে 9 ভাগ করা যায়, তাহলে হচ্ছে বিভাজ্য। তাহলে কী হবে, দেখো তাহলে কী হবে, 225কে 9 দিয়ে বিভাজ্য মানে ভাগ করে দেখি, কারণ এই দেখো 225 আছে, তাহলে কী হবে, 9 দ্বিগুণে 18, 18 থেকে 4, আর দিয়ে 5 নেমে যাবে, তাহলে আবার 5 9 45, দেখো ভাগশেষ মিলে গেল, ঠিক আছে। তাহলে কী হবে, 225কে 9 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে প্রত্যেকে 25 টাকা করে গাড়ি ভাড়া দিল, মানে এই যে যেটা ভাগফল বেরোলো, তাহলে কী হলো সেটা আমরা এখানে বসালাম। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, ভিডিওটাকে শেয়ার করে দিও।